মারুফ, কাঙ্ক্ষিত ২ শতাধিক রানের লিড তো বাংলাদেশ পেল, তো এই মুহূর্তে উইকেট কি ব্যাটিং সহায়ক? বাংলাদেশ দারুণ একটা সেশন শেষ করে লাঞ্চ বিরতি বোর্ডে বাংলাদেশের 219 রানের লিড এখন পর্যন্ত। অবশ্যই দুর্দান্ত একটা শুরু আজকের দিনটা। প্রথম দিন দ্বিতীয় দিনে বাজিমাত করার পর বাংলাদেশ তৃতীয় দিনের প্রথম সেশনটা ভালোভাবে কাটিয়েছে। শুরুতে হাসান মাহমুদ ফিরেছেন, তবে মেহেদী হাসান মিরাজ 50 তুলে নিয়েছেন এবং অস্ট্রেলিয়ান বোলারদের উপরে আজকেও কিন্তু দাপট দেখাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। হতাশা প্রেস বক্সে অস্ট্রেলিয়ান যারা গণমাধ্যম কর্মী আছে তাদের মাথায় হাত দেখেছি, দুশ্চিন্তা বাংলাদেশ কিভাবে আসলে অস্ট্রেলিয়াকে ডমিনেট করছে। 3টা দিন 2 দিন প্রথম সেশন চলছে, সব মিলে ব্রিলিয়ান্ট। বাংলাদেশের সামনে সুযোগ আছে চমক দেখানোর এবং আজকের দিনে আসলে হয়তো আভাস পাওয়া যাবে বাংলাদেশের এই টেস্টে জয়ের সম্ভাবনা কতটুকু বা এই টেস্টের ফলাফল আসলে কোন দিকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যে ওয়েদার বা উইকেটের অবস্থা, উইকেট বেশ ভালো ব্যাটিং এর জন্য, তবে শুরুর দিকে কিছুটা মুভমেন্ট ছিল, পেসাররা সুইং পেয়েছে। বাংলাদেশের বোলাররা যদি প্রথম ইনিংসের মতো এই ইনিংসে ধারাবাহিকতা ধরে রাখতে পারে এবং 250-র কাছাকাছি একটা লিড যদি বাংলাদেশ স্কোরবোর্ডে দাঁড় করাতে পারে, আমার কাছে মনে হয় এই টেস্টে বাংলাদেশের জয়ের সুযোগটা তত বেশি থাকবে এবং অবশ্যই এখন ভালো একটা সুযোগ আছে। অস্ট্রেলিয়া যথেষ্ট ব্যাকফুটে, ডারউইন টেস্টের ড্রাইভিং সিটে রয়েছে বাংলাদেশ। দেখার বিষয় তৃতীয় দিন শেষে বাংলাদেশ আসলে যখন ব্যাটিংটা শেষ করবে, অস্ট্রেলিয়া যখন ব্যাটিং এ নামবে, বোলাররা তখন আসলে উইকেট থেকে কতটুকু সুবিধা পায় বা অস্ট্রেলিয়ার ব্যাটাররা কেমন করে, দিন শেষে বোঝা যাবে যে এই টেস্টের রেজাল্ট বাংলাদেশের পক্ষে কতটুকু সহজে আসবে বা কতটুকু কঠিন হবে। ধন্যবাদ মারুফ যুক্ত হবার জন্য।